আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন। ইনকিলাব ইনকিলাব আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই? আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থেকে খুনি লীগ থেকে খুনি লীগ থেকে আমরা কি চাই? আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে পারি না। ঠিক। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে সমাবেশের মধ্যে থেকে বলে দিতে চাই, যদি এমন কোনো চক্রান্ত করা হয় যেই চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা নানাভাবে অজুহাত দেখাচ্ছে, গড়িমসি করছে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন। কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের। গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলতে দেখি নাই আমরা। তাহলে কেন অভ্যুত্থানের পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের গণ থেকে দলকে নিষিদ্ধ করবো না? বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলার জনগণ আপনার সাথে আছে। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন। গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। আমরা ছাত্র জনতাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি গণভোটের আয়োজন করুন। আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ রায় দিবে, ওই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিনও আর। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি, আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। তাতে যে যা বলুক, যে যা করুক, আমরা জুলাইয়ের সৈনিকেরা এখনো মাঠে আছি, মাঠে থাকবো। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, একটাই দাবি, আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। মাফিয়া লীগের